সরকারের ব্যর্থতা ঢাকতেই কোটার অবতারণা করা হয়েছে, মন্তব্য ছাত্র অধিকার পরিষদ সভাপতির। বাংলাদেশ নিয়ে অমর্ত্য সেনের বক্তব্যে চটেছেন জামায়াত আমির। রমজানে স্বস্তি ফেরাতে তেল, ডাল, মশলা সহ কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহার। আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগীদের মোট 10,000 কোটি টাকার সম্পদ জব্দ। দাম কমল এলপিজির। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ছে। রমজানে দাবাদাহের আভাস, তাপমাত্রা নিয়ে ভীতিকর তথ্য। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা ঢাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটার অবতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকারের। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটা প্রদানের বিরোধিতা করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিনিয়ামিন মোল্লা বলেন, আমরা মনে করি এই কোটা প্রথা চালুর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, দেশের প্রতিটি সেক্টরকে স্বৈরাচার মুক্ত করা সহ সকল বিষয়ে ব্যর্থ হয়েছে। এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেনি। মানুষের এখন নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে তাদের সব ব্যর্থতার ধামাচাপা দিতে এই কোটার অবতারণা করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের নোবেলজয়ী অমর্ত্য সেন। একই সঙ্গে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশ প্রসঙ্গে অমর্ত্য সেনের মন্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি অমর্ত্য সেনের বক্তব্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন, বিশেষ করে জামায়াতে ইসলামী সম্পর্কে তার মন্তব্যের প্রতি। ডাক্তার শফিকুর রহমান বলেন, অমর্ত্য সেন বাংলাদেশের যে সহনশীলতার কথা বলেছেন তা অপ্রয়োজনীয় এবং বাংলাদেশে গত 15 বছর ধরে যে ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি চলেছে তা তিনি উল্লেখ করেছেন। তিনি জামায়াতের বিরুদ্ধে অমর্ত্য সেনের যে ধারণা প্রকাশ করেছেন সেটিকে ভুল এবং বাস্তবতার বিপরীত বলে দাবি করেছেন। এছাড়াও অমর্ত্য সেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব এবং জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি উল্লেখ করে এমন ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে এক কঠিন প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট প্রত্যাহার করা পণ্যগুলোর তালিকায় রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মশলা সহ আরও কিছু পণ্য। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কোনোলা অয়েল উৎপাদন পর্যায়ে 2025 সালের 30 জুন পর্যন্ত ভ্যাট অব্যাহত থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহত থাকবে, যার কোনো সময়সীমা দেওয়া হয়নি আদেশে। এছাড়াও দেশে উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট দেওয়া হয়েছে সেগুলো হলো বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজি, গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুড়ার তেল, সূর্যমুখী তেল, রেপসিড অয়েল, কোলাস সিড অয়েল, কোনোলা অয়েল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য। শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। যারা নিজেরা আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতির সুযোগ পাবে না। এই পণ্যগুলোতে ভ্যাট সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে, যার মধ্যে রয়েছে ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল সহ বেশ কিছু শর্ত। গত 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মী ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে বিদেশে প্রায় 10,476 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুদক জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন নেতাকর্মী ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের এসব সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের 5 আগস্ট থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট
10,310,26,17,771 টাকা এবং বিদেশে 165,61,61,65,497 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ও জব্দ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম 1,478 টাকা থেকে 28 টাকা কমিয়ে 1,450 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান জালাল আহমেদ। আজ সন্ধ্যা থেকে এই মূল্য কার্যকর হয়েছে। আমদানি নির্ভর এলপিজির আন্তর্জাতিক দর কমে যাওয়ায় কমেছে এলপি গ্যাসের দর। জানুয়ারি মাসে 2 দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে 2রা জানুয়ারি, পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করা হয়। আর ফেব্রুয়ারি মাসে 19 টাকা বাড়িয়ে 1578 টাকা করা হয়েছিল। খেলার সংবাদ। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে টেস্ট ক্রিকেটে যারা খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গত বছরের মার্চে 3 ফরম্যাটের পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সমালোচনা আছে। 3 ফরম্যাটেই ভালো ক্রিকেট উপহার দিতে পারেননি নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। তারপরও বাড়ছে ক্রিকেটারদের বেতন। নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, যারা শুধু টেস্ট খেলেন তাদের আয়ের সুযোগ কম, তারা একাধিক ফরম্যাট খেলেন না, যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আবহাওয়ার সংবাদ। রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে। একই সঙ্গে আশঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে 1-2টি মৃদু অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে চলতি মাসে দেশে 2-3 দিন বজ্র শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভূত থাকবে 3-3.5 মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে 6.25 থেকে 7.25 ঘন্টা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB জানিয়েছে, এতে ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছেন। সোমবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পক্ষ থেকে বলা হয়েছে, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুত্বপূর্ণ সংকট দেখা যেতে পারে। এছাড়াও ICDDRB তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানিয়েছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।